হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নূর আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। এবছর এএনএম জেএনএম এর রেজাল্ট পাবলিশ হয়েছে। এক্সাম অ্যালবাম থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা সিলেকশন পেতে চলেছে। এরকমই একজন ছাত্রী মনিকা মাঝি আমাদের সাথে আজকে রয়েছে। তো আজকে আমরা মনিকার কাছ থেকে শুনে নেব যে ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল। ও স্কোর করেছে 79 এবং ওর এএনএম এর জিএমআর র্যাঙ্ক হয়েছে 972, জিএনএম 1001। তো মনিকার কাছ থেকে আজকে তার রিয়েল জার্নি শুনবো, তার কোনো যদি স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজি, এবং আমাদের ফিউচার অ্যাসপিরেন্টদেরকে সে কি সাজেশন দিতে চায়। তো মনিকা, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আমাদের এক্সাম অ্যালবামের সকল শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আজকে তোমার জন্য আমরা গর্বিত। তো তুমি যদি আমাদের দর্শকদের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করো। আমার নাম মনিকা মাঝি। আমার বহরমপুরে বাড়ি and পুরুলিয়া জেলার মধ্যে পড়ি আমি। আচ্ছা। আমার জিএমআর র্যাঙ্ক হয়েছে 1001 আর এএনএম র্যাঙ্ক হয়েছে 972 এর মধ্যে। হুম। তো ফার্স্ট তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এরকম পড়াচ্ছেন আমাদেরকে অনেক ভালোভাবে সবকিছু খুঁটিয়ে নাটিয়ে পড়িয়েছেন। এত ভালোভাবে আমি পড়িনি। মানে এত গাইডেন্স আপনারা যেভাবে দিয়েছেন সেই হিসাবে পড়িয়েছি, যা যা বলেছেন তাই করেছি। তো ধন্যবাদ তো আপনাদেরকে সব থেকে বেশি আগে। তুমি আমাদের কোন ব্যাচে পড়তো মনিকা? ম্যাম বিলিভার বেচে ফার্স্ট বেচ। আচ্ছা। আর এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল, তাই না? হ্যাঁ ম্যাম ফার্স্ট অ্যাটেম্প। হ্যাঁ, তো ও ফার্স্ট অ্যাটেম্পটেই 79 পেয়েছে। আর ও এর থেকেও বেশি স্কোর করতো, মেবি 80 হ্যাঁ প্লাস। ম্যাম ওই নেগেটিভ মার্কিং হয়েছে 2 নাম্বারের মতো। হ্যাঁ, তো সেটা 81 নাম্বার দাঁড়াতো। যাই হোক, তো নেগেটিভ মার্কিংটা তো আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে যারা নেক্সট এক্সাম দেবে। আচ্ছা। তো তুমি কিভাবে তোমার প্রিপারেশনটা স্টার্ট করেছিলে, কবে থেকে, কিভাবে? ম্যাম ফার্স্ট তো আমি ভেবেছিলাম না যে নার্স এমনি জিএনএম এনএম করবো বলে। তো আমার একটা বান্ধবী বলেছিল যে মানে ও চান্স পেয়েছিল আর কি। আচ্ছা। তখন ওর কাছ থেকে জেনেছিলাম যে কোথায় পড়েছিস কোথায় না। তখন ও একটা আলাদা কিছু বলেছিল, কি একটা কোচিং, তো ওটা তো আমি শুনলাম না। তো হুম। আমি নিজের থেকে কিছু ট্রাই করলাম ইউটিউব থেকে, যে দেখলাম যে কে কি পড়াচ্ছে ভালোভাবে। তখন অনেক ভিডিও দেখতাম। তো আপনার ভিডিওটা হঠাৎ করে চলে এলো, আমি নিজের থেকে সার্চ করিনি কিছু নি। আমার ভিডিও। আহ, আহ, হ্যাঁ, বায়োলজি ক্লাসে। তো দেখতে দেখতে ভালো লাগতে লাগলো আপনার ভিডিওটা। আচ্ছা। আপনি কি কলা নিয়ে, হ্যাঁ কলা টিস্যু নিয়ে আপনি পড়াচ্ছিলেন। তো খুব আচ্ছা। ডিটেলসে পড়াচ্ছিলেন, ওই হিসাবে খুব ভালো লাগলো আমার দেখে করে। তো ওটা দেখলাম, তো ভাবলাম যে এখানে অনেক খুব ভালো পড়াচ্ছে। তারপরে আপনাদের চ্যানেলটাতে গেলাম এক্সাম এলবাম। তো ওটাতে আবার কিছু কিছু ভিডিও দেখলাম, ফিজিক্স এর ভিডিও দেখলাম, অনেক ভালো পড়াচ্ছিল ফিজিক্সটা। হুম। আর আপনার আরো কিছু ভিডিও দেখলাম, আপনি খুব খুঁটিয়ে নাটিয়ে পড়াচ্ছিলেন, তো ওটা আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম যে এখানে অ্যাডমিশন নেওয়া যাক। তো আচ্ছা। তারপর আমি আপনাদের কাছে অ্যাডমিশন নিলাম। আর আমি ম্যাম ডেইলি ক্লাস করতাম, এমন না যে আমার ক্লাস কিছুদিন বাদ দিয়ে দেবো না। যদি কিছুদিন কিছু টাইম বসত মানে চলে যেত, তো আমি করে নিতাম সেটা রেকর্ডিং এ। তো আচ্ছা। মানে কিছু মিস করতাম না, এটাই হচ্ছে মেন ব্যাপার। ডেইলি লাইভ ক্লাস করতাম, আর ডেইলি 4 ঘন্টা মতন তো লাইভ ক্লাস হতোই। জাস্ট শনি রবিবারটা একটু কম হতো, বাকি ডেইলি হতো। তো আচ্ছা। ম্যাম এমনি ভাবে, আর আপনারা যেভাবে গাইডেন্স করেছেন, তোমার এই যে ডেইলি ক্লাস করতে হবে। হ্যাঁ তোমার এইচএস কত সালে হয়েছে? 2021? ম্যাম 2021। আচ্ছা। আফটার দ্যাট তুমি কি করেছো? ম্যাম তারপরে কলেজ করলাম ইংলিশ অনার্স নিয়ে। ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স হুম। করেছে, করার পর দেন তারপর এই এক্সামের জন্য প্রিপারেশন তুমি স্টার্ট হ্যাঁ করেছো। ম্যাম, এবার বলো। যে কিছু করতে হবে। তারপরে ম্যাম আপনাদের কাছে অ্যাডমিশন নিলাম আর ক্লাস করতে লাগলাম। তারপরে আপনি যেরকম বলতেন, আপনার ম্যাম সব থেকে বেশি ভালো লেগেছে আমার এটা, যে আপনি 9-10 এর সাথে 11-12 এরও কিছু কিছু পড়িয়ে দিতেন, যেগুলা কোশ্চেনের মধ্যে আসতো আমাদের আর কি, হুম। ইম্পর্টেন্স গুলো। তো ওগুলো আমার খুব ভালো লেগেছে যে আপনি এত খুঁটিয়ে নাটিয়ে আবার 11-12 এরও কিছু কভার করতেন, যেগুলো এক্সামের মধ্যে আসতো। তো ওটা ম্যাম খুব হেল্পফুল হয়েছে আমার জন্য। ম্যাম আপনি যা যা বলতেন যে একদম টেক্সট বইটা একদম ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে, আমার নোটস গুলো একদম খুঁটিয়ে পড়তে হবে, তবেই যে কিছু হবে।
তো ম্যাম ওগুলা করতাম আর কি, আপনি যা বলতেন। এক্সাম সব টিচারই এমনি বলতেন যে ক্লাস ডেলি করতে হবে, আর আমাদের নোটস ফলো করতে হবে, পড়তে হবে, তবে যাই কিছু হবে। এমনি এমনি তো হয় না। হুম। আমরা গাইডেন্সেই করতে পারবো, তোমাদের পড়তে নিজেদের হবে। ম্যাম এটা আপনারা বলতেন, অনেক ভালো লাগতো। তো তোমার নির্দিষ্ট কোনো টাইম টেবিল ছিল? হ্যাঁ ম্যাম ছিল। ডেলি তো ম্যাম 4 ঘন্টা ক্লাসেই চলে যেত। লাইভ ক্লাসে? আর হ্যাঁ, লাইভ ক্লাসে চলে যেত। আর তারপরে দুপুর টাইমে পড়তাম, আর রাতে পড়তাম, বাস। আর একটু সকালে কাজ থাকতো, আমার সকালে পড়া হতো না। আচ্ছা, বুঝলাম। তো মানে এরকম না যে তোমাকে 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, এরকম না তোমার না, কোনো? এমনি পড়তাম না। আচ্ছা, তো তুমি জাস্ট যেরকম ভাবে মানে হয় না যে আমরা ম্যাম যদি আপনারা ক্লাসে এত ভালো বুঝাতেন যে বলো। বেশি পড়তে হতো না, মানে আপনি এতভাবে বুঝিয়ে দিতেন ভালোভাবে। লাইফ সায়েন্স ম্যান হচ্ছে যে বুঝাটা, আপনি ওটাই বলতেন যে ভালোভাবে বুঝাতে পারবে, তো লং টার্ম ওটা মনে থাকতে পারবে, লাইফ ঠিক, সায়েন্সটা। তো ঠিক। শুধু শুধু মুখস্থ করলে হয় না, ওটা বুঝতে হয় যাতে লং টার্ম অব্দি মনে থাকে, কারণ ওটা আমাদের পরে কাজে লাগবে। শুধু হ্যাঁ, তো মুখস্থ করলে হয় না, আপনি অনেক ভালোভাবে বুঝিয়ে দিতেন, তাই অনেক মানে সবকিছু মনে আছে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার ক্ষেত্রে আমার মনে হয় একটা জিনিস আমার ভালো লাগলো, যে এরকম তোমার কখনো তুমি জিনিসটাকে কোনো বার্ডেন ভাবে নাওনি। মানে তুমি প্রত্যেক দিনের লাইভ ক্লাস করেছো। আজকে হ্যাঁ হয়তো ম্যাম, লাইফ সায়েন্স আর একটা রোজের ক্লাস পড়া রোজ করলো, করতাম ম্যাম। বা ফিজিক্যাল সায়েন্স একটা ক্লাস করলে তুমি ওটা খাতায় লিখেছো, তুমি ওটাকে পড়েছো, তুমি দিনে হ্যাঁ। 4 ঘন্টা পড়েছো, এনাফ। তার বেশি হুম। দরকারও পড়ে না। মানে যদি ডেইলি পড়া যায়, এবার কেউ যদি ডেইলি না পড়ে তাহলে তার তো বার্ডেন হবে। তখন তাকে রেকর্ডিং হ্যাঁ দেখতে ম্যাম, হবে, নোটস বানাতে হবে, তো আমি সে ম্যাম পেন্ডিং রাখতাম না ম্যাম। ভেরি গুড। তো সেক্ষেত্রে তোমার অনলাইনে এটা কাজে দিয়েছে, তুমি কোনো কিছু পেন্ডিং রাখোনি, যেদিনকার যেটা কাজ হ্যাঁ ম্যাম, কমপ্লিট করেছো। যে করে নিতাম ম্যাম, যাতে কিছু চাপ না পড়ে পরে আর কি। আচ্ছা, আর ইংলিশে তো তোমার বোধহয় কোনো প্রবলেম হয়নি, কারণ তুমি নিজেই না ইংলিশ। ম্যাম, ইংলিশে প্রবলেম হয়নি। আর ঐঞ্জিলা ম্যাম খুব ভালো বোঝাতেন, তো আরো ভালো লাগতো। আচ্ছা, আচ্ছা, বাহ, বুঝলাম। আর আর ম্যাম বাকি? পিয়ালি ম্যাম ম্যাথ খুব খুব ভালো করাতেন ম্যাম। পিয়ালি ম্যাম খুব হাসাতেন, ওটা খুব ভালো লাগতো ম্যাম। একদম বোরিং লাগতো না আর কি ক্লাস করতে। মানে 10:30 বেজে যেত, তাও ক্লাস করতে খুব ভালো লাগতো। কেউ বলতো না যে ম্যাম ক্লাস অফ করুন, ক্লাস অফ করুন, সবাই বলতো ক্লাস চলুক। হ্যাঁ, আর ম্যাম, দেখো, তোমরা তো জানো যে ম্যাম কিন্তু অলরেডি জব করেন, ঠিক আছে? উনি একজন আইসিডিএস সুপারভাইজার। এত কিছুর মধ্যেও কিন্তু উনি পড়ান, আচ্ছা ঠিক ম্যাম। আছে? হ্যাঁ, তো তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তো উনি কিন্তু 10টা থেকে 5টা 6টা পর্যন্ত জব করেন, ঠিক আছে? তারপর এসে কন্টেন্ট বানানো, হ্যাঁ ম্যাম, তারপর ম্যাম এসে একবার বলেছিল যে আমি এত জবের মধ্য দিয়েও তোমাদেরকে সময় দিই, তোমরা ভালোভাবে পড়বে যাতে আমাদের তোমাদেরই লাভ হবে বলতো, আমার কিছু হবে না বলতো। হ্যাঁ, আর দেখো, একটা সরকারি চাকরিটা তুমি বুঝতেই পারছো কতটা মানে চাপ থাকে কাজের ক্ষেত্রে এখন। আর যেহেতু সুপারভাইজার, তো অনেক রকমের মানে কাজ থাকে, প্রেশার থাকে, তো উনি এত কিছুর মধ্যেও মানে সময় দেন আর কি। তো যাই হোক, পিয়ালি ম্যাম নিজের অনেক বেস্ট হুম। করার চেষ্টা করেন। এখনো উনি বেস্ট দিচ্ছেন আমাদের এক্সাম অ্যালবামে। আচ্ছা, যাই হোক, এবারে মাঝখানে তো ধরে নেওয়া হচ্ছে পরীক্ষা হবে কি হবে না, তার একটা অনিশ্চয়তা ছিল। মেবি তখন তুমিও কিছুটা হয়তো ঢিলেমি করেছো, এন্ড দেন আবার তুমি নিজেকে রিকভার করেছো। হ্যাঁ ম্যাম, মাঝে মধ্যে এটা হয়েছিল যে এক্সাম হবে না, এক্সাম হবে না। অনেক ইউটিউব ভিডিও বলছিল যে এক্সাম হবে না, হবে না, কিন্তু ম্যাম আপনাদের মধ্যে এটা ছিল যে আপনারা কোনোদিন এটা বলেনি যে এক্সাম হবে না, এমনি এমনি কিছু। তো ম্যাম আপনি বলেও ছিলেন যে এক্সাম হবে, পড়ে যাও। তো ঠিক এমনি করলাম ম্যাম। কিছু মাঝে মধ্যে আমি পড়া ছাড়িনি ম্যাম, এমন যে আমি পড়া ছেড়ে দিয়েছিলাম এমন কিছু না। আচ্ছা, যেহেতু বিশ্বাস ছিল যে হ্যাঁ এক্সাম হবেই, আজ না হয় আপনারা কাল। বলেও ছিলেন যে হ্যাঁ। বুঝলাম, বুঝলাম। তো তোমার কি মানে এরকম কখনো ফিল হয়েছে যে আমি তো মানে অনলাইনে পড়ছি, আমি তো অফলাইনে পড়তে যাচ্ছি না? বা অনেকের একটা ডাউট থাকে না যে অনলাইনে পড়া হবে কি হবে না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? না, আমার এমনি ফিলই হয় না ম্যাম। আপনারা এমন ভাবে পড়াতেন, 2 ঘন্টা একদম মনোযোগ দিয়ে পড়াতেন, একদম ভালোভাবে বোঝাতেন, আমার তো মনে হতো যে আমার একদম টাইম ওয়েস্ট হচ্ছে না।
একদম ভালোভাবে হচ্ছে কোথাও যেতে হচ্ছে না, না যেতে হয়ে এত ভালোভাবে বুঝতে পারছি, সব পিডিএফ পাচ্ছি। আবার আপনি চ্যাপ্টার শেষ হওয়ার পর ওগুলা সব আবার করাতেন, যে কোশ্চেন আনসার করাতেন ক্লাসের মধ্যে, যে আমরা পড়ছি কিনা সেটা টেস্ট করতেন। ম্যাম এগুলা এত কিছু হয় না ম্যাম অনলাইন থেকে, কিন্তু ম্যাম আপনাদের কাছ থেকে ওটা পেয়েছি ম্যাম, যে এত কিছু কোশ্চেন আনসার দিচ্ছেন, পিডিএফ দিচ্ছেন, আবার সবকিছু আবার জিজ্ঞেস করতেন যে পড়ছেন কেন আমরা। তো ম্যাম আমার অনেক হেল্পফুল হয়েছে, আমার কিছু অমনি লাগেনি যে অনলাইন খারাপ বা কিছু, আমার অনলাইনই ঠিক আছে। লাস্টের দিকে ম্যারাথন ক্লাস করানো হয়েছিল, সেই ক্লাসগুলোর হ্যাঁ পিডিএফও ম্যাম, দিয়ে ম্যারাথন ক্লাস একটাও ছাড়িনি, করেছো। সব করেছি ম্যাম, সব। আমি লাস্টে 8 ঘন্টা 6 ঘন্টা করে ক্লাস নিয়েছিলাম হ্যাঁ সেদিকে। ম্যাম, একদম করেছি সব, আমি তোমার কিছু নামটা ছাড়িনি। প্রথমে পড়েছিলাম, ওই জন্য আমার মনে পড়ছে। আমি তোমার নামটা অলরেডি জানি। আমি যখন যখন এই মানে ফটো তোমাদের থেকে নেওয়া হয়েছিল, তো তখন আমি দেখলাম যে তোমারটা মনিকা মাঝি। আমার তো নামটা শোনা শোনা লাগছে, আমি তো নামটা শুনেছি। আমি তো অনেকবার নামটা কমেন্ট সেকশনে পড়েওছি যে মনিকা মাঝি হ্যাঁ ম্যাম। আনসার হয়েছে এত, তাই না? আমি অনেকবার। আর আমার জেঠুর মেয়ের নাম মনিকা, আমি একবার সেটাও বলেছিলাম যে আমার জেঠুর মেয়ের নাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো যাই হোক। আচ্ছা, মক টেস্ট নিয়ে তুমি কি বলবে? ম্যাম মক টেস্ট গুলো সব ভালো ছিল ম্যাম, সবগুলো দিয়েছিলাম। আপনারা যে একটা মক টেস্ট প্রোভাইড করেছিলেন আমাদের জন্য 150 টাকার মধ্যে, হ্যাঁ খুব ঠিকই ছিল ম্যাম অনেক কিছু। আর আমরা দিয়েছিলাম 10টা এমনি পিডিএফ এ ফুল লেন্থ টেস্ট দিয়েছিলাম, যেখানে আনসার আনসার কিটা পরে পাঠিয়েছিলাম। আর পুরো ফুল লেন্থ 10টা টেস্ট ছিল, মানে পিডিএফ পিডিএফ হ্যাঁ ফরম্যাটে। ম্যাম, পাঠিয়েছিলেন আপনি, ফ্রি পাঠিয়েছিলেন ওগুলা সব। হ্যাঁ, ওগুলো সব ফ্রিতে ছিল। পরের দিকে আমি অনেকগুলো ফোল্ডার বানিয়ে দিয়েছিলাম যে ফুল লেন্থ মক টেস্ট টোটাল 10টা। মানে আমাদের অ্যাপে যা আছে আছে, অ্যাপ বাদ দিচ্ছি। আমি হ্যাঁ বলেছিলাম যে এগুলো ওএমআর শিটে করতে। তুমি ওএমআর শিটে সব করতে তো? হ্যাঁ ম্যাম, আমার সেটাই করেছিলাম প্র্যাকটিস। অবশ্যই, ভেরি নাইস। তো যারা এই বছর পরীক্ষা দেবে 2026-এ, তোমারও অনেক বন্ধু বান্ধব দেবে হয়তো। তো তুমি হুম। তাদের কি টিপস দিতে চাও ফর দিস এক্সাম? হ্যাঁ ম্যাম, তো ম্যাম আগে একটা কথা বলিনি, আমি যখন মেডিকেল করতে গিয়েছিলাম হুম। তখন আমার নাম্বার জিজ্ঞেস করছিল। হুম। তো আমি বললাম যে আমি 79 পেয়েছি, আমার 1000 র্যাঙ্ক হয়েছে। তখন মানে একজন বলছিল যে কোথা থেকে পড়েছিস, তো আমি আপনাদের এক্সাম অ্যালবাম বললাম। তো বলছে আচ্ছা আমারটা লিখে দাও তো এক্সাম অ্যালবামটা, আমার মেয়েও ভর্তি হবে ওখানে, এত ভালো র্যাঙ্ক হয়েছে এমনি এমনি বলছিল, তখন আমি লিখে দিলাম। আচ্ছা। আহ আপনাদের নাম্বারটা, হ্যাঁ দিয়েছি, নাম্বারটাও দিয়ে দিলাম। তো বলছে এখানে আমার মেয়েও অ্যাডমিশন নেবে, আমাকে একজন এমনি এমনি ভদ্রমহিলা ফোন বলছিল। করেছিল, তাহলে উনি হতে পারেন। আমাকে রিসেন্টলি একজন ভদ্রমহিলা ফোন করেছিল, দুজনের সাথে আমার কথা হয়েছে, আমি জানি না কোনটা। কিন্তু হ্যাঁ, আমার এরকম কথা হয়েছে। আচ্ছা, বলে এবারে। আচ্ছা ম্যাম। হুম। হ্যাঁ, তখন আমি দিয়ে দিলাম। তখন বলল কেমন পড়ায়, অমনি জিজ্ঞেস করলো। তো আমার যেমন খুব ভালো, ওখানে খুব ভালো পড়ায়, আপনাদের কোনো অসুবিধা হবে না, এমনি এমনি বলে দিলাম। যেমনটা সত্যি ওটাই বললাম, আমার কিছু এমন না যে বাড়াবাড়তি কথা বলছি আমি। আহ তখন বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মেয়েকে ওখানেই দেবো, এবারে চান্সটা পেয়ে যাও যেমন। বলছে হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে পেয়ে যাবে, ভালোভাবে পড়তে হবে, ম্যামদের গাইডেন্স ফলো করতে হবে, হয়ে যাবে। একদম, থ্যাংক ইউ সো মাচ মনিকা আমাদেরকে রেকমেন্ড করার জন্য। ইটস মাই প্লেজার। ম্যাম আমার প্লেজার যে আপনার সামনে সামনাসামনি কথা বলতে পারছি। আরে না না। আচ্ছা, হ্যাঁ, তো তোমারও অনেক বন্ধু বান্ধব ধরো এক্সাম দেবে, তো তাদেরকে তুমি কি টিপস দিতে চাও? মানে তারাও যদি 80 স্কোর করতে চায় বা 80+ স্কোর করতে চায় নেক্সট এক্সামে। আমি এতটাই বলবো যে লাইভ ক্লাস রোজ করতে, আর যদি লাইভ ক্লাস কিছু কারণবশত না হয়ে থাকে তো রেকর্ডিং অবশ্যই দেখতে, অ্যান্ড রোজের পড়া রোজে করতে, আর ম্যামরা যা বলবে, যা করতে বলবে সেটাই করতে হবে। কিছু না যে এমন ম্যামরা বললো আর আমি কিছু করলাম না, রেখে দিলাম বই খাতা, অমনি করলে চলবে না। যা যা ম্যাম বলবে করতে হবে, যে হ্যাঁ এটা পড়া আসবে, পড়া করে আসতে হবে। রেখে পেন্ডিং করে রেখে দিলাম, এমনি করলে তো হবে না। তো ম্যামদের গাইডেন্সের সাথে সাথে নিজের পড়াটাও করতে হবে, তবে যেই এমনি র্যাঙ্ক আসতে পারে। তো যারা ম্যাম যা কিছু বলবে সব করবে, বাস্তবেই হয়ে যাবে, কিন্তু করতে হবে মেন ব্যাপার এটা। একদম। অনেকের ভয় আছে কি বলতো, যে অঙ্কতে কি করে নম্বর তুলবো। হ্যাঁ, তারপর আরো ফিজিক্যাল সায়েন্সে কি করে নম্বর তুলবো। লাইফ সায়েন্সটা তাও হয়ে যায়, কিন্তু লাইফ সায়েন্স সহজ হওয়া সত্ত্বেও অনেকে এবার নম্বর পায়নি। আমি জানি না কেন, হয়তো কনসেপ্ট ক্লিয়ার নেই।
অনেকেরই কনসেপ্ট হ্যাঁ ম্যাম, ক্লিয়ার নেই। কনসেপ্টেই মেন ম্যাম, ওটা ক্লিয়ার থাকতে হবে। আমি মানে আমি এত ইন্টারাকশন করেছি, তার মধ্যে তুমি একমাত্র একজন যে ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছো। মানে এর আগে যাদের সাথে কথা বলেছি সেকেন্ড অ্যাটেম্প্ট, থার্ড অ্যাটেম্প্ট, ফোর্থ, ফিফথ এরকম ভাবে হুম। হয়েছে। বাট ইউ আর দ্য অনলি ওয়ান যে ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছে। তো আমার কনসার্ন এটাই যে মানে তুমি যে ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছো, নিশ্চয়ই কোনো না কোনো তো ব্যাপার আছে যে যে জিনিসটা তুমি কনসিস্টেন্টলি করে গেছো। আই নো যে এই হ্যাঁ এক্সাম ম্যাম, আহ, বলো। আমি একদিনও এমন না যে আমার পড়লাম না, রেখে দিলাম, এমনি না। আপনারা রোজ ক্লাস করাতেন, রোজের পড়া রোজ করতাম, কিছু রেখে দিতাম না। আহ, তারপরে আমার কিছু চাপও লাগতো না এমনি করে করে, হ্যাঁ, এটা ঠিক। পড়ে যেতাম রোজ রোজ। সেই হিসাবে আমার নর্মাল লাগতো সব, কারণ রোজের পড়া রোজ করে যেতাম তো কিছু লাগতো না সেরকম। আর আপনারা যা বলতেন তাই করতাম, কিছু বাড়াবাড়তি করতাম না আর। আচ্ছা, আচ্ছা। বাহ! তোমার লাইফ সায়েন্স এ কত হয়েছে স্কোর? ম্যাম লাইফ সায়েন্সে আমার 45 পয়েন্ট 45। কিছু হচ্ছে। বাহ! খুব ভালো। লাইফ সায়েন্স এ মানে 45 মানে তোমার ৫ নাম্বার ওখান থেকে গেছে আরকি। হ্যাঁ ম্যাম, একটা তো আমি নিজের থেকে ভুল করেছি। আমি পাখি পরাগীটাকে অর্নিথোফিলি বলে আমি জানি, কিন্তু ম্যাম আমি পড়েছি বায়ু পরাগী, তো ওটা আমি অ্যানিমোফিলি করে চলে এসেছি। মানে মাথাটা আমার কি হয়ে গেছিল আমি নিজেই বুঝতে পারছিলাম। আমি এতবার করেছি আর আমি বারবার করে বলেছি যে পরাগযোগ কিন্তু একটা আসবে। বাদুড় এর আগে এসেছে। ঠিক আছে? পাখি করিয়েছি, হ্যাঁ শিমুল করেছি আমরা। আপনি সমস্ত পরাযোগের একটা পিডিএফ দিয়ে একটা দিয়েছিলেন। পিডিএফ বানিয়ে দিয়েছিলাম আমি যে এখানে সব আছে হ্যাঁ, নাও আছে। আমি হ্যাঁ, পরাগ করে দিয়েছিলাম সব কিছু। বায়ু ঘটিত, জলবাহিত, ব্যাকটেরিয়া ঘটিত, ভ্যাকসিন। নাও এবার আমি হ্যাঁ সবগুলো ম্যাম। সাবজেক্ট লিখলাম ভালো করে। এ তো বাবা! ম্যাম আমি ওটা কি টেনশনের মাথা না কি মাথা এমনি হয়ে গেছিল আমার। বুঝলাম। ওইদিকে তোমার দুটো নেগেটিভ হয়েছে না তো আর না এদিকে একটা। মানে তোমার আরো ৩ টা গ্রুপ। 46 হয়ে যেত ম্যাম বায়োলজি। হুম, হ্যাঁ। বুঝলাম। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। হয় পরীক্ষা হলে এরকম হয় একটু। জানা হুম। জিনিসগুলো ভুল হয়ে যায়। অনেকেরই হয়েছে। বেশ। হ্যাঁ ম্যাম, ওটা অনেক কষ্ট কিন্তু লাগে। হ্যাঁ। বাই দ্য ওয়ে তোমার এএনএম আর জিএনএম মানে তুমি কোনটা করতে চাও? আই থিংক জিএনএম, তাই না? ম্যাম জিএনএম করবো। জিএনএম হুম। করতে বেশ। তোমার তো চয়েস ফিলিং ও হয়ে গেছে। লেটস সি কি হয়। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। হোপ ফর দ্য বেস্ট। তোমার যেখানে ইচ্ছা সেখানে যেন হয়। আমি সেটাই প্রে করছি। আচ্ছা। আর হ্যাঁ একটা ম্যাম। কথা যে আমি আজকে এটা পড়িয়েছি, এটাই এখানে আছে। ১ মিনিট। নেক্সট ইয়ারের জন্য যারা এক্সাম দেবে তাদেরকে আমি জানাতে চাই যে আমরা নতুন ব্যাচ শুরু করেছি এক্সাম অ্যালবাম থেকে। আচ্ছা, এটাতে প্রবলেম হচ্ছে। যাই হোক, ১ মিনিট জাস্ট। তো আমরা শুনলাম এতক্ষণ মনিকার কাছ থেকে মনিকার কথা। আমি জাস্ট একটা জিনিস এন্ডে বলতে চাই যে আমরা নতুন ব্যাচ শুরু করেছি যেরকম ভাবে আমরা ব্যাচ শুরু করি এএনএম জেএনএম এর জন্য। আর 2021 সাল থেকে মানে আহ, যে বছর থেকে প্রথম শুরু হয়েছে পরীক্ষাটা নেওয়া তবে থেকে আমরা পড়াচ্ছি। 21 থেকে এখন 26 এর জন্য শুরু হচ্ছে আমাদের। তো বিলিভার ব্যাচ 2026 এর জন্য দেখো, আমাদের এই ব্যাচে রয়েছে শ্রাবণ্য স্যার, তনিমা ম্যাম, আমি, পিয়ালি ম্যাম, রাজিয়া ম্যাম এবং লিমন স্যার। আমরা ৬ জন টিচার্স থাকবো তোমাদের সাথে পরীক্ষা শেষ পর্যন্ত এখানে ক্লাস নেওয়া হবে। এর সাথে মক টেস্ট থাকবে। আলাদা করে কোনো মক টেস্ট পারচেজ করতে হবে না। আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সিলেবাস কভার করব। আমাদের এখানে ৬ মাসের মধ্যে সিলেবাস কভার হয়ে যাবে আর তারপর রিভিশন হবে। এবং এই ব্যাচ তোমরা বাই করলে এর সাথে আরো 4টে ব্যাচ ফ্রি পাবে। মানে আমাদের 2025-এর যে 4টে ব্যাচ ছিল সব ব্যাচ তোমরা এখানে ফ্রি পাবে। মানে টোটাল 1000 প্লাস ক্লাস প্লাস তার সাথে যত স্টাডি ম্যাটেরিয়াল ছিল
পিডিএফ, শর্ট নোটস, পিপিটি ফাইলস এভরিথিং তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাবে আমাদের এই ব্যাচটার সাথে। আর মক টেস্টের তো কথা বললামই, পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে। এবার আসে কিভাবে পারচেস করবে। এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করে তোমরা খুব ইজিলি এই ব্যাচটা বাই করতে পারবে। আচ্ছা, এবার আমাদের ফিস স্ট্রাকচার, আমাদের এই ব্যাচের প্রাইস মাত্র 1999 টাকা ফর ওয়ান টাইম, একসাথে পে করলে একদম পরীক্ষা পর্যন্ত। প্রায় 1 বছরের এটা কোর্স থাকবে, পরীক্ষা পিছিয়ে গেলে আমরা এক্সটেন্ড করে দেব, তো তখনও তোমরা কন্টেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তো কিন্তু এখন আমাদের ডিসকাউন্ট চলছে, তোমরা যদি কুপন কোড অ্যাপ্লাই করো নিউ 26, তাহলে তোমরা এই ব্যাচটা মাত্র 1800 সামথিং দিয়ে ইজিলি পেয়ে যাবে। আর চাইলে ইনস্টলমেন্টে পে করতে পারো, 225 করে মান্থলি, 2 মাস অন্তর অন্তর তোমাকে পে করতে হবে 5 বার, ব্যাস সিম্পল। তো এই ছিল আমাদের ফি স্ট্রাকচার। আর আমাদের অলরেডি 14ই নভেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে, তো যারা আজকে এই ভিডিওটা দেখলে তারা যদি জয়েন করতে চাও, তোমাদের ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাদের এই ব্যাচে শীঘ্রই জয়েন করে যাও, কারণ যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, নইলে আমরা আবার তোমরা পিছিয়ে পড়বে। তো তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। অল দ্য বেস্ট সবাইকে, এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর মনিকার সাথে কথা হলো, মনিকাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, তার মূল্যবান সময়, কারণ এত ব্যস্ততার মধ্যেও ও সময় বের করে থ্যাংক ইউ ম্যাম। প্লেজার যে ও আমাদের সাথে আজকে যুক্ত হতে পেরেছে। আর এখনো অনেক পথ চলা অবশ্যই বাকি আছে, 3 বছর ভালো করে পড়তে হবে, এর মাঝে অনেক প্রেশার আসবে অবশ্যই, তার মধ্যে অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রজেক্ট করতে হবে, থিওরি প্র্যাকটিক্যাল, তো অনেকটা চাপ নেওয়া এখনো। তো তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে, ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড অ্যাডভান্স, যে হ্যাঁ আমি এই জিনিসগুলো আমাকে করতে হবে, এন্ড সবাইকেই করতে হবে। দেখো জীবনে তো স্ট্রাগল করতেই হবে, সার্ভাইভ করতেই হবে আমাদেরকে। হ্যাঁ সো হ্যাঁ, ম্যাম। ইউ মাস্ট ডু হার্ড ওয়ার্ক। তো মনিকা, তোমাকে জানাই আবারও অনেক অনেক ধন্যবাদ, আর তোমার পরিবারের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা তোমার ফিউচারের জন্য, যেন সবকিছুই খুব ভালো হয়। আর তুমি আমাকে জানিও যে তোমার কোন কলেজে হচ্ছে, ঠিক আছে? অবশ্যই ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো থেকো। আর কিছু অসুবিধা হলে আমাকে ফোন করো, আমি চেষ্টা করব তোমাকে হেল্প করার, ঠিক আছে? বেশ বেশ ঠিক আছে ম্যাম। বেশ বাবু, তাহলে আমি আজকে এখানেই এন্ড করলাম। তোমার সঙ্গে আবার কথা হবে মোবাইলে, ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ।